দেখো, হায়ার ম্যাথের 14 চ্যাপ্টার সম্ভাবনা। এখন সম্ভাবনা শব্দটার মানে কি? যেটা ঘটতে পারে এরকম একটা ব্যাপার। যদি নর্মাল বেসিক নিয়ে কথা বলি, আমার কাছে একটা মুদ্রা আছে বা একটা কয়েন আছে। ওকে, এখন কয়েনটা যদি আমি টচ দেই, হয় শাপলা পাটটা পড়বে, নয়তো বা ফ্যামিলি পাটটা পড়বে। ম্যাথের ভাষায় শাপলা পাটটাকে বলা হয় হেইট, আর ফ্যামিলি পাটটাকে বলা হয় টেল। অর্থাৎ হেইট বা টেল পড়বে। তাহলে আমি যদি প্রশ্ন করি হেইট পড়ার সম্ভাবনা কত, তাহলে পিট আছে কয়টা? দুইটা। পিট আছে কয়টা? দুইটা। এখন হেইট পড়তে পারে কয়বার? সর্বোচ্চ একবার পড়তে পারে। তাহলে যেটা পড়তে পারে এটা অলওয়েজ উপরে হয়, আর মোট যেটা এটা নিচে হয়। তাহলে 1/2। একটু কঠিন লাগলো তো। এই চ্যাপ্টারে একটা সূত্রই আছে, সম্ভাবনা। বলো, যারা এই চ্যাপ্টার পারো তারা বলো, সম্ভাবনা নির্ণয় করার সূত্র কি? আবার হ্যাঁ, তোমার উপরে হচ্ছে এই ফুল চ্যাপ্টারে সূত্র একটাই, সম্ভাবনার সূত্র হচ্ছে অনুকূল অনুকূল গঠনার সংখ্যা, গঠনার সংখ্যা বাই হচ্ছে মোট গঠনার সংখ্যা। ওকে, আচ্ছা। তো এখানে আমি তো তোমাদের মুদ্রা নিক্ষেপ করতে বলছিলাম। এখন একটা মুদ্রার মধ্যে টোটাল ঘটনা কয়টা হয়? দুইটা হয়। দুইটা হয়। সো আমি যদি বলি হেড পাওয়ার সম্ভাবনা কত, হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে এই সম্ভাবনার ইংলিশটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি, ঠিক আছে? তাহলে তুমি যদি লেখো পি অফ এইচ, মানে এটাকে তুমি বলতে পারো এইচ মানে হেড, হেড পাওয়ার সম্ভাবনা। অনুকূল ঘটনা কয়টা বলছো? মানে হেড পাওয়ার সম্ভাবনা একটা, বাই হচ্ছে 2। আচ্ছা, এখন ছক্কা নিক্ষেপের কাহিনী তো তোমরা জানো। একটা ছক্কার মধ্যে টোটাল মানে ইভেন্ট কয়টা, ঘটনা কয়টা? 1 থেকে 6 পর্যন্ত। ওকে, এখন আমি তোমাকে বলছি জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে পি অফ জোড় সংখ্যা, মানে এখানে ছক্কার মধ্যে জোড় সংখ্যা কে কে আছে? 2 4 6, তাহলে টোটাল 3টা। মোট ঘটনা কয়টা? 6টা। তাহলে আমি কি বলতে পারি? পি অফ, পি মানে প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা, আসো, ইকুয়াল হবে কি 3/6। উপরে 3 কেন দিছি বুঝতে পারছো? কারণ এইখানে তোমার অনুকূল ঘটনা 3টা, আর মোট ঘটনা কয়টা? 6টা। কাটাকাটি করলে কি হবে? হাফ হবে। এখন বলো, প্রশ্ন যদি এমন করা হয় যে একটা ছক্কা নিক্ষেপের মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা কয়টা আছে ছক্কার মধ্যে? 2 3 এবং কি 5। তাহলে আমরা যদি দেখি পি অফ মৌলিক সংখ্যা ইকুয়াল কত হবে? 3/6। কাটাকাটি করলে কি শেষ পর্যন্ত হাফই হবে। তিনটা রেজাল্ট দেখে যদি কেউ মনে করো সম্ভাবনার রেজাল্ট মনে সবসময় হাফই হবে, তো এটা ভুল। এই অঙ্ক তিনটা হয়তো মিলা গেছে। ওকে, আচ্ছা, আমরা তোমাদের মূল বইয়ের 1 থেকে 6 পর্যন্ত এমসিকিউ এটুকু ছাড়া আপাতত ক্লাস শুরু করার জন্য বেসিক দরকার নাই, যখন যেটা দরকার হবে বলবো। 7 নাম্বার কোশ্চেন হচ্ছে 30টি টিকেটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। ওকে, টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটা টিকেট দৈব পাবে। প্রথম কথা হচ্ছে দৈব শব্দটার মানে কি? দৈব শব্দটার মানে হচ্ছে না দেখে, না দেখে অথবা আন্তাজে আমরা যেটা বলি। হ্যাঁ, দৈব পাবে শব্দটার মানে হচ্ছে না দেখে। বলছে টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটা টিকেট দৈব পাবে, দ্যাট মিন্স না দেখে নেওয়া হলো। টিকেটের ক্রমিক নম্বর, প্রথম কথা হচ্ছে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। খ নাম্বার কোশ্চেন হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। তারপরে গ নাম্বার হচ্ছে 4 এর চাইতে ছোট, এবং ঘ হচ্ছে 22 এর চাইতে বড় হওয়ার সম্ভাবনা কত। আমরা প্রত্যেকটা অঙ্কই করব। তাহলে 1/1 আমরা প্রথমে ক সলভ করতেছি। কি লিখবা? আচ্ছা, অবশ্যই সাজায় লিখতে হবে। দেওয়া আছে কি? দেওয়া আছে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বরের 30টি টিকিট, বা প্রথম কথাটাই 30টি টিকিট যাদের যাদের ক্রমিক নম্বর, ক্রমিক নম্বর নম্বর 1 থেকে 30 পর্যন্ত। কথাটা আমি যেভাবে বলছি এইভাবেই লিখতে হবে, এরকম কিছু না। হ্যাঁ, তুমি তোমার মতো করে লিখো, মুখস্থ করার চেষ্টা করো না। তুমি লিখো যে দেওয়া আছে 1 থেকে 30 ক্রমিক নম্বর যুক্ত 30টি টিকিট।
ওকে, নিজের ভাষায় লিখলে। আচ্ছা, তাহলে এইখানে এইখানে মোট ঘটনা কয়টা? 30টা টিকিটই তো মোট ঘটনা। তাহলে আমাদের সম্ভাবনার সূত্র কি লিখছিলাম? অনুকূল ঘটনার সংখ্যা বাই হচ্ছে কি মোট ঘটনার সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব অতএব মোট ঘটনার সংখ্যা কত হবে? অবশ্যই তো 30 হবে নাকি? এখানে 30টা ইভেন্ট আছে। এখন দেখো, ক নাম্বার কোশ্চেন হচ্ছে জোড় সংখ্যা। এখন 1 থেকে 30 এর মধ্যে জোড় সংখ্যা কে কে? 2, 4, 6। তাহলে কথাগুলো লিখবা এবং জোড় সংখ্যা, জোড় সংখ্যা গুলো যথাক্রমে অবশ্যই লিখে দিবা। তাহলে কত হবে? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, তারপরে 20, 22, 24, 26, 28 এবং 30। বলো, এই অঙ্কের মধ্যে জোড় সংখ্যা বের করতে হবে। তাহলে অনুকূল ঘটনার সংখ্যা কয়টা হবে? কাউন্ট করো, 15টা হবে। ঠিক আছে, তাহলে অতএব অনুকূল ঘটনার সংখ্যা ইকুয়াল 15। তাহলে লিখবা কি ক নাম্বারের উত্তর? অতএব জোড় সংখ্যা আসার সম্ভাবনা, জোড় সংখ্যা আসার সম্ভাবনা। বাংলায় এটা লিখতে পারো, যে কোনো একটা লিখবা, আমি দুইটা দেখাচ্ছি। বা লিখতে পারো পি অফ জোড় সংখ্যা, মানে পি মানে প্রবাবিলিটি, এটা দিয়ে বোঝাচ্ছে জোড় সংখ্যা আসার সম্ভাবনা। উত্তম হচ্ছে প্রথমটা লেখা, কিন্তু তুমি চাইলে 2 নাম্বারটাও লিখতে পারো। তাহলে বলো তোমার অ্যানসারটা কি হবে? অনুকূল ঘটনার সংখ্যা বাই হচ্ছে কি মোট ঘটনার সংখ্যা। আচ্ছা, আমরা নিচে লিখি ইকুয়াল অনুকূল ঘটনার সংখ্যা বাই মোট ঘটনার সংখ্যা। বলো, তাহলে অনুকূল ঘটনার সংখ্যা কত? 15, আর মোট ঘটনা কত? 30। কাটাকাটি করলে কি হবে? তোমার হাফ হবে। এই হচ্ছে ক এর উত্তর। কেমন? আচ্ছা, এখন আমরা ক কমপ্লিট করব, তারপর আমি খ এখানে কি এডিট করে করে অ্যাডজাস্ট করাবো। খ নাম্বার কোশ্চেনটা বলছে কি 4 দ্বারা বিভাজ্য। দেখো, তাহলে প্রথমে দেওয়া সেটই হবে 30টি টিকেট যাদের ক্রমিক নম্বর 1 থেকে 30 পর্যন্ত। তাহলে অতএব মোট ঘটনার সংখ্যা 30। এবং এখানে তো বলছি জোড় সংখ্যা, মানে কি জোড় সংখ্যাগুলো যথাক্রমে, আর ওইখানে কি লিখবা 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাহলে এইখানে আমরা ওয়ার্ডটা ইউজ করব তোমার লিখো 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য তোমার সংখ্যাগুলো, সংখ্যাগুলো যথাক্রমে। বলো, 1 থেকে 30 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কে কে আছে? 4, 8, 12, 16, তারপরে 20, 24 এবং 28। আর 1 থেকে 30 পর্যন্ত কিন্তু আর কেউ নাই। তাহলে এখানে টোটাল সংখ্যা কয়টা হলো? 7টা। তাহলে এইখানে আমরা কি লিখবো? অতএব অনুকূল ঘটনার সংখ্যা হচ্ছে 7। আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখবো? 4 দ্বারা। অতএব অতএব 4 দ্বারা বিভাজ্য, বিভাজ্য হওয়ার সম্ভাবনা। অথবা যে কোনো একটা লিখবা কিন্তু, হ্যাঁ আমি দুইটাই দেখাচ্ছি। অথবা পি অফ 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। কেমন? আচ্ছা, তাহলে উত্তরটা কি হবে? অনুকূল ঘটনার সংখ্যা বাই মোট ঘটনার সংখ্যা। তাহলে 7/30, 30 না? তাহলে কারাগারে যাবে? কারাগারে যাবে না। এই হচ্ছে খ। গ নাম্বার, গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে 4 এর চাইতে ছোট। তাহলে উদ্দীপকের প্যাটার্নটা আগের মতোই হবে। দেওয়া আছে 30টি টিকেট যাদের ক্রমিক নম্বর 1 থেকে 30 পর্যন্ত, অতএব মোট ঘটনার সংখ্যা হচ্ছে 30। তাহলে 4 এর চাইতে, 4 এর চেয়ে ছোট লেখো। কথাটা হবে 4 এর চেয়ে ছোট সংখ্যাগুলো, সংখ্যাগুলো যথাক্রমে কে কে হবে? 1, 2, 3 এবং 4। 4 হবে না? আচ্ছা, কেন হবে না?
4 এর চাইতে তো ছোট বলা হয়েছে, যেহেতু 4 এর চাইতে ছোট তাহলে 1 2 এবং 3। অতএব অনুকূল ঘটনার সংখ্যা কি হবে? 3 হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা, 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা। এটা লিখলাম না। তাহলে অনুকূল ঘটনার সংখ্যা বাই মোট ঘটনার সংখ্যা, তাহলে অনুকূল ঘটনা কত? 3/30, কাটাকাটি করলে 1/10 হবে। আচ্ছা, পরেরটা একটু বলে দিচ্ছি, এটা আর করবো না। 22 এর চেয়ে বড়, 22 কিন্তু কাউন্টেবল হবে না। তাহলে 23 24 25 26 27 28 29 30, তাহলে 8টা সংখ্যা। তাহলে গ নাম্বারের উত্তরটা কি হবে? গ নাম্বারের উত্তর হবে 8/30, 4/15। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি 7 নাম্বার। 8 নাম্বার অঙ্কটা দেখো। 8 নাম্বার অঙ্কটা হচ্ছে কোনো একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে। তাহলে মোট ঘটনা কি হবে? 570টাই তো নাকি? আচ্ছা, পরে বলছে রহিম 15টা টিকিট কিনেছে। টিকিটগুলো ভালোভাবে মিশে একটা টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? তাহলে রহিম যেহেতু 15টা কিনছে, তাহলে অনুকূল ঘটনা কত হবে? 15 হবে। তাহলে নরমালি উত্তর আমরা কি বলতে পারি? 15/570। এখন গুছায় মানে সাজুগুজু করে দেখো, লিখলে ব্যাপারটা হবে তোমার দেওয়া আছে কোনো একটি লটারিতে, এটা কিন্তু আমি প্রশ্ন দেখে লিখতেছি, কোনো একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে। এই কথাটা লিখে তারপরে লিখবা বিক্রি হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব মোট ঘটনার সংখ্যা ইকুয়াল কি হবে? 570। আচ্ছা, রহিম 15টা টিকিট কিনেছে, হ্যাঁ, এবং রহিম 15টি টিকিট কিনেছে। তাহলে অতএব অনুকূল ঘটনার সংখ্যা, অনুকূল ঘটনার সংখ্যা ইকুয়াল কি হবে? 15। এখন কি লিখবা? রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা, অতএব রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা ইকুয়াল কত হবে? উপরে হচ্ছে অনুকূল ঘটনার সংখ্যা, অনুকূল ঘটনার সংখ্যা বাই হচ্ছে মোট ঘটনার সংখ্যা। অনেক কঠিন না? তাহলে অনুকূল ঘটনার সংখ্যা 15 আর মোট ঘটনা হচ্ছে কত? 570। কাটাকাটি যায়? তাহলে কাটাকাটি করলে 1/30, এই হচ্ছে 38। এই হচ্ছে মোটামুটি আমাদের উত্তর। আর গুছায় লিখতে হবে, হ্যাঁ, এভাবে গুছায় লিখতে হবে। কথাগুলো কিন্তু আমি কোশ্চেন দেখে লিখছি, পরে মোট ঘটনা এবং কি অনুকূল ঘটনা। চলে 9 নাম্বার। একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য। ছক্কার মধ্যে তো মোট ঘটনা 6টা, 1 থেকে 6 পর্যন্ত। এখানে জোড় সংখ্যা আছে 2 4 এবং 6, আর 3 দ্বারা বিভাজ্য কে আছে? 3 এবং 6। যখন তোমার অথবা বলবে, অথবা মানে তোমার সেটের ভাষায় হচ্ছে ইউনিয়ন, আর যখন এবং বলবে সেটের ভাষায় হচ্ছে কি ইন্টারসেকশন। আচ্ছা, তাহলে আমরা চলো গুছাই। প্রথমে কি লিখবা? তোমার একটি ছক্কা নিক্ষেপের ফলাফলগুলো হলো বা ঘটনাগুলো হলো, যেটা লিখতে চাও, ফলাফল গুলো হলো কি হবে? 1 2 3 4 5 এবং 6।
এটুকু লিখবা অতএব মোট গঠনার সংখ্যা, মোট গঠনার সংখ্যা ইকুয়াল কত হবে 6। আচ্ছা, এখন জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, তাহলে জোড় সংখ্যাগুলো হলো, জোড় সংখ্যাগুলো হলো কে কে আছে 2 4 6 এবং 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো, সংখ্যাগুলো হলো কে কে আছে তোমার 3 এবং 6। এখন অতএব জোড় সংখ্যা, জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো, বলো কে কে হবে ইউনিয়ন, তাহলে 2 3 4 এবং কি 6। তাহলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো হচ্ছে 2 3 4 6। তাহলে অনুকূল গঠনার সংখ্যা, অতএব অনুকূল গঠনার সংখ্যা ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমরা ফাইনালি কি লিখবো, অতএব জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা, অতএব জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা ইকুয়াল হবে কত, অনুকূল গঠনার সংখ্যা বাই হচ্ছে কি মোট গঠনার সংখ্যা। বাংলাটা লিখলে লিখতে পারো, না লিখলেও প্রবলেম নেই। তাহলে 2/3 এই হচ্ছে 9 এর উত্তর। 10 নাম্বার, কোন একটা স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 155টি শিশু, স্বাভাবিক ওজনের 386টা শিশু, বেশি ওজনের 98টা শিশু জন্ম নেয়। এখান থেকে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে, এর সম্ভাবনা কত? তাহলে বেশি ওজনের শিশুর সংখ্যা কয়টা আছে তোমার, এই যে 98টা, 98 বাই মোট শিশুর সংখ্যা হবে না 696। তাহলে ফাইনালি উত্তর এটাই, জাস্ট আমি সাজায় করে দিচ্ছি। তাহলে প্রথমে লিখবা দেওয়া আছে মোট জন্মানো শিশুর সংখ্যা, মোট জন্মানো শিশুর সংখ্যা, শিশুর সংখ্যা ইকুয়াল হচ্ছে কত, প্রথম হচ্ছে 155 প্লাস, আচ্ছা আচ্ছা, তোমার মোট জন্মানো শিশু বা জন্মগ্রহণ করা শিশুর সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তোমার মোট জন্মানো শিশুর সংখ্যা হচ্ছে 155 প্লাস 386 প্লাসের হচ্ছে কি 98টি, যোগ করলে কত হয় 639টি। একটু চেক করো, 155 386 আর 98, ঠিক আছে। তাহলে এটা আমাদের মোট গণনার সংখ্যা, অতএব মোট গঠনার সংখ্যা ইকুয়াল 639। আচ্ছা, এখন প্রশ্ন করছিল হচ্ছে বেশি ওজনের শিশু হবার সম্ভাবনা কত, এবং বেশি ওজনের শিশুর সংখ্যা ইকুয়াল কত হবে 98টি। তাহলে অতএব অনুকূল গঠনার সংখ্যা ইকুয়াল হবে 98। তাহলে ফাইনালি আমরা কি লিখবো,
ফাইনালি লিখবো হচ্ছে অতএব নির্বাচিত শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা। নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবার সম্ভাবনা ইকুয়াল কত হবে 98/639 কাটাকাটি যায়, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনালি উত্তর। চলে 11 নং, কোনো একটা ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকের কাজের ধরন অনুসারে নিম্নভাবে শ্রেণীকৃত করা হলো। তাহলে ব্যবস্থাপনা কাজে আছে 157 জন, পরিদর্শক হিসেবে আছে 52 জন, উৎপাদন কাজে আছে 1473 জন এবং অফিসিয়াল কাজে আছে 215 জন। ক নাম্বার মানে প্রশ্ন করছে একজনকে দৈবভাবে নির্বাচন করা হলো, ব্যবস্থাপনায় নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত? ব্যবস্থাপনায় আছে কত 157 বাই হচ্ছে এদের সামেশন যোগফল, এই তো। তাহলে করো, সাজায় করো। প্রথমে লিখবা ক, তোমার ফ্যাক্টরিতে মোট নিয়োগকৃত লোকের সংখ্যা, ফ্যাক্টরিতে মোট নিয়োগকৃত লোকের সংখ্যা ইকুয়াল কত হবে? সবগুলা যোগ করবা, 157 যোগ 52 যোগ 1473 যোগ হচ্ছে 215 জন, 1897 জন। ওকে, আচ্ছা এখন আমরা কি লিখবো? অতএব মোট ঘটনার সংখ্যা ইকুয়াল 1897। অতএব মোট ঘটনার সংখ্যা ইকুয়াল 1897। আচ্ছা, পরে কি বলছে? পরে বলছে ক নাম্বার প্রশ্ন, ব্যবস্থাপনায় নিয়োজিত হবার সম্ভাবনা কত? তাহলে প্রথমে লিখবা এবং ব্যবস্থাপনায় নিয়োজিত লোক সংখ্যা হচ্ছে কতজন আছে? তোমার 157 জন, 157 জন। তাহলে এটা আমাদের কি অনুকূল ঘটনার সংখ্যা। অতএব অনুকূল ঘটনার সংখ্যা ইকুয়াল 157। অতএব আমরা লিখবো কি? অতএব ব্যবস্থাপনায় নিয়োজিত হবার সম্ভাবনা, অতএব ব্যবস্থাপনায় নিয়োজিত হবার সম্ভাবনা ইকুয়াল কত হবে? 157 অনুকূল ঘটনার সংখ্যা বাই হচ্ছে মোট ঘটনার সংখ্যা, কাটাকাটি যায় এটা। আচ্ছা, এই হচ্ছে ক। খ নাম্বারে এইটুকু আসবে, খ নাম্বারে প্রথমে তোমরা এইটুকু তুলবা। ওকে, আচ্ছা তাহলে আমাদের মোট ঘটনার সংখ্যা হচ্ছে কত? তোমার 1897। হতে বলছে ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে নিয়োজিত হবার সম্ভাবনা কত? তাহলে ব্যবস্থাপনা তো বের করছি, ক হতে পাই, এবং উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা বের করব। হ্যাঁ, অথবা থাকলে যোগ হবে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লিখো কোথাও। যদি অঙ্কের মধ্যে অথবা থাকে তাহলে যোগ হবে, এবং কিন্তু এই দুইটা ওয়ার্ড থাকলে গুণ হবে। অঙ্কের মাঝখানে অথবা থাকলে কি হবে? যোগ হবে। তাহলে আমরা প্রথমে ব্যবস্থাপনায় নিয়োজিত বের করব, অলরেডি বের করছি। উৎপাদন কাজে নিয়োজিত বের করব, কইরা দুইটাকে যোগ করব। কেন করব? যেহেতু এখানে অথবা আছে। এখন বলতে পারো ছক্কার অঙ্কের মতো তো অথবা ছিল, তখন তো আপনি ইউনিয়ন করছেন, ওইখানে উপাদান ছিল, জোড় সংখ্যা ছিল 2 4 6, 3 এর গণিতিক ছিল 3 6, উপাদানগুলোর মধ্যে ইউনিয়ন সম্ভব। যেখানে উপাদান থাকবে এখানে তোমরা ইউনিয়ন করবা। অথবা যদি তোমরা বলো যে না আমরা ইউনিয়ন করব না, আমরা আমাদের মতো করে যোগই করব, তাও অঙ্ক হবে। আগে 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা বের করো, জোড় সংখ্যার সম্ভাবনা বের করো, দুটাকে যোগ করো, উত্তরটা আগের মতো করে হবে। কথা কি ক্লিয়ার?
যোগ করো ইউনিয়ন করো, এখানে তো ইউনিয়ন শব্দটা আসতেছে না, কারণ এখানে সংখ্যা দেওয়া আছে, এজন্য আমরা এখানে কি করব, যোগ করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখবো কি, অথবা থাকলে যোগ হবে, এবং এবং মানে দুইটা অঙ্কের সেপারেশন না, এবং থাকলে কি করব, গুণ করব, কিন্তু শব্দটা থাকলেও কি গুণ করব, এটা যেন তোমাদের মনে থাকে। তাহলে তোমরা প্রথমে লিখো ক হতে পাই, ক হতে পাই ব্যবস্থাপনায় নিয়োজিত হওয়ার সম্ভাবনা, ব্যবস্থাপনায় নিয়োজিত হবার সম্ভাবনা কত ছিল, 157/1897। তোমরা যদি অঙ্কটা বুঝা যাও তাহলে একবারে লিখো, উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত হবে, 1473 কি 1897। তাহলে অতএব উৎপাদন কাজে নিয়োজিত হবার সম্ভাবনা হবে 1473/1897। তাহলে এখন ফাইনালি ম্যাথ করব, ফাইনালি ম্যাথটা কি হচ্ছে, ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে নিয়োজিত হবার সম্ভাবনা। তাহলে প্রথমে ব্যবস্থাপনার সম্ভাবনা ছিল 157/1897, অথবার জন্য যোগ হয়েছে 1473 বাই হচ্ছে কি 1897। নাও লসাগু নাও, তাহলে লসাগু যাবে 1897, 157 যোগ 1473, দেখো তো যোগফলটা কত আসে, 1630/1897। এই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। তারপরে কি বলছে, গতে বলছে উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা কত, সবাই তাকাও, নতুন জিনিস, নয় বা না এরকম যদি থাকে, আগে উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা বের করবা, তারপরে না মানে হচ্ছে 1 মাইনাস। ওকে, আমি অঙ্কটা করতেছি, আমরা অলরেডি তো উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা খ থেকে বের করছি, গ নাম্বার করতেছি, খ হতে পাই, উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা, উৎপাদন কাজে নিয়োজিত হবার সম্ভাবনা ইকুয়াল হচ্ছে কত বেরিয়েছিল, 1473/1897। এখন লিখবা অতএব উৎপাদন কাজে নিয়োজিত না হবার সম্ভাবনা। তাহলে না হবার সম্ভাবনা মানে হচ্ছে 1 মাইনাস হবার সম্ভাবনা। কথা কি বুঝতে পারছো? এখন এখানে একটা লসাগু যায়, 1897 মাইনাস হচ্ছে 1473, কত হয় উত্তরটা, 424/1897। তোমাদের আমি আবার রিপিট করতেছি, যদি নয় বা না বলে উৎপাদন, মনে করো তোমাদের এরকম বলা হয়েছে জোড় সংখ্যা না আসার সম্ভাবনা কত, জোড় সংখ্যা আসার সম্ভাবনা বের করবা, তারপর 1 থেকে আসার সম্ভাবনা মাইনাস করবা, না বললে 1 থেকে আসার সম্ভাবনা মাইনাস করবা। অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, তোমার 2/6 মানে 1/3, না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস 1/3। না বললে 1 থেকে কি করবা, যেটা হয়েছে ওইটা মাইনাস করে দিবা। নেক্সট এটা নিয়ে অনেক ম্যাথ থাকবে, কেমন, না কমপ্লিট করো।